জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিটটা ছিল হলো শেখ হাসিনা বিনা ভোটে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিল। তো কাজে কাজেই আপনার ভোটের আয়োজন করলেন না, সংস্কারের নামে যে বেলেল্লাপানা করছেন, কি সংস্কার আপনি করেছেন? কোথাও তো সংস্কার করেননি। আমরা তো এমনটি দেখিনি যে আওয়ামী ফ্যাসিস্ট পুলিশদেরকে বিতাড়িত করে আর নতুন পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে। আমরা তো এমনটি দেখিনি যে সচিবালয়ের সচিবদেরকে বিতাড়িত করে নতুন সচিবদের নিয়োগ করা হয়েছে। কাজেই ফ্যাসিস্ট দোসরদের বসিয়ে রেখে সংস্কার কার্যকর করা সম্ভব না। কাজেই সংস্কার প্রয়োজন, বিচার প্রয়োজন। আওয়ামী দোসরদের যারা প্রকৃত বিচারে দোষী, যারা জুলাই গণ অভ্যুত্থানে একেবারে নির্বিচারে পাখির মতো মানুষকে হত্যা করেছে, তাদের বিচারের আওতায় এনে অতি দ্রুত বিচার ব্যবস্থা কায়েম করা উচিত। বিভিন্ন জায়গায় যে মব কালচার হচ্ছে, সেই মব কালচার কঠিন হস্তে সরকারকে দমন করতে হবে এবং নির্বাচনের দিকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। এটি হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন। চাঁদাবাজ নিয়ে যে ব্যাপারটি, চাঁদাবাজি বাংলাদেশে হচ্ছে, এটা নিঃসন্দেহে সত্য এবং সর্বসম্মত সত্য। যদি আমি বলি যে চাঁদাবাজি হচ্ছে না কোনো সেক্টরে, তাহলে সেটা একেবারে তো মিথ্যা কথা বলা হবে। এই চাঁদাবাজি যারা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় কেন সরকার আনছে না? কাজেই আমি যেটা বলবো যে এই সরকার টোটাল ব্যর্থ, এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ। আমরা তো চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা চাই। কাজেই চাঁদাবাজদের চিহ্নিত করার জন্য চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো চাঁদাবাজির যে কথাটি আসছে, যে বিএনপির বিরুদ্ধে যে বিষয়টি আসছে, আমরা বিএনপির তারেক রহমানের কাছ থেকে আমরা শুনেছি সেটি হলো 7,500 নেতাকর্মীরা তাদের দলের থেকে বহিষ্কার করেছে। এমনও ঘটনা ঘটেছে যে চাঁদাবাজদের তারা ধরিয়ে দিচ্ছে তাদের দলীয় কর্মী হওয়ার পরেও। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে অ্যারেস্ট করছেন না দলীয় পরিচয় কারণে? এটি একটি মোটা দাগে প্রশ্নের ব্যাপার। তার মানে গত পরশুদিনের যে ঘটনাটি, গাজীপুরের ঘটনা, সেই ঘটনায় সার্জিস আলম কি পোস্ট দিলেন যে বিএনপি গুন্ডারা চাঁদাবাজির কারণে সাংবাদিককে হত্যা করেছে। কিন্তু আপনাদের মতো মূলধারার গণমাধ্যম সেটাকে অন্যভাবে দেখালেন, যে একটি মেয়ে নিয়ে ঘটনা, সেই ভিডিও করতে গিয়ে সাংবাদিককে আহ হত্যা হতে হয়েছে। এখনো যদি সাংবাদিকরা হত্যা হয়, এখনো যদি আমরা মত প্রকাশের স্বাধীনতা না পাই, তাহলে তো তার তীব্র নিন্দা জানাতে হয়। চাঁদাবাজদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি, সেটা যে দলেরই হোক। চাঁদাবাজ বিহীন একটি রাষ্ট্র বিনির্মাণই আমাদের জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল। বাংলাদেশ একটি মানে অন্তত ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ছেড়ে, দম ছেড়ে চলতে পারে রাস্তাঘাটে। আমি নিজেও আনইজি ফিল করি যে আমি এখানে একটি বক্তব্য দিচ্ছি, আমাকে ধরে পেদানি দিবে না, এর কোনো গ্যারান্টি নাই। এই কাজেই এই জায়গায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন অতি দ্রুত হওয়া দরকার। বাংলাদেশের বিভিন্ন যে আছে, আপনার বিভিন্ন দপ্তর আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হওয়া দরকার। মোটা দাগে কিন্তু আমরা একজন সচেতন মানুষ হিসেবে সেই সংস্কার 1 বছরে দেখিনি। আমার মনে হয় না বাকি জীবনেও দেখতে পারবো। কাজেই অতি দ্রুত একটি নির্বাচন দেন, নির্বাচিত একটি সরকার আসুক, সেটা যারাই আসুক, তারা এসে বাংলাদেশে কে আবার মূলধারার দিকে ফিরিয়ে আনুক। আর সর্বোপরি বাংলাদেশ নিয়ে যে ফ্যাসিস্ট দোসররা, দেশি বিদেশি এজেন্টরা যে খেলা করছে, সেটা আমরা প্রত্যক্ষভাবে জানি। দায়িত্ব নিয়ে বললাম, এই খেলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থে। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির মুখে, কারণ ইন্ডিয়ায় আওয়ামী লীগ অফিস করতে পারে না। এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করছি যে এই জায়গাটা আপনারা খেয়াল করুন। আপনারা বলেছিলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনবেন, কই আনতে তো পারেন নাই। কাজেই বড় বড় কথা না বলে প্রকৃত বিচারে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার দিকে বাংলাদেশ ফিরে আসুক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের আয়োজনের দাবি করছি অতি দ্রুত, কারণ আপনারা ব্যর্থ।